আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে পাছে লোকে কিছু বলে এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। কবিতাটি লিখেছেন কামিনী রায়। বেশ চমৎকার একটি কবিতা। আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা তোমাদের বাংলা বই থেকে এই কবিতাটি পড়ে নিয়েছ। কবিতাটি শেষের দিকে যখন আমরা যাব তখন আমরা অনুশীলনীমূলক কাজ পাবো। দেখো, পাঠ পরিচিতির শব্দার্থ, এরপরেই মূলত অনুশীলনীমূলক কাজ রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনুশীলনীর পরেই মূলত আমাদের সৃজনশীল প্রশ্নটি রয়েছে। এই হচ্ছে সৃজনশীল প্রশ্নটি। এবার এই সৃজনশীল প্রশ্নের যে উত্তর সেটি আমরা আলোচনা করব। চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাদের কবিতার নাম হচ্ছে পাছে লোকে কিছু বলে। কবিতাটি লিখেছেন কামিনী রায়। তো সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক রয়েছে, উদ্দীপক হিসেবে এখানে দুইটি কবিতাংশ দেওয়া রয়েছে। তো প্রথম যে কবিতাংশ, সেখানে বলা হয়েছে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি হচ্ছে আমাদের উদ্দীপকের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আরও একটি কবিতা অংশ দেওয়া রয়েছে। দেখো, বলা হয়েছে নিন্দুকের বাসিয়া আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মোড়ে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। তো এটি হচ্ছে আমাদের সৃজনশীলের দ্বিতীয় অংশ। এবার দেখো, প্রশ্ন করা হয়েছে যে প্রশমিতে শব্দের অর্থ কী। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে প্রশমিতে শব্দের অর্থ দূর করতে। শিক্ষার্থীরা, প্রশমিতে শব্দটি এসেছে মূলত প্রশমন শব্দ থেকে, আর প্রশমন শব্দের অর্থ হচ্ছে দূর করা, কোনো কিছু দূর করা। তাহলে প্রশমিত শব্দের অর্থ হচ্ছে দূর করতে। দ্বিতীয় যে প্রশ্ন, সেটি হচ্ছে সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। তো দেখো, এই উক্তিটি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে সংশয়ে সংকল্প সদা চলে উক্তিটির মাধ্যমে কবি প্রকাশ করেছেন যে সমাজের দৃষ্টিভঙ্গি ও ভয়ের কারণে কোনো ব্যক্তি তার সংকল্প বা সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। মানুষের নিন্দার ভয় এবং লোকলজ্জার কারণে তার মনোবল দুর্বল হয়ে পড়ে, ফলে সে তার সিদ্ধান্তে অটল থাকতে পারে না এবং সংকল্প বাস্তবায়নে অসফল হয়। এই উক্তি সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চিন্তায় মানুষের আত্মবিশ্বাসের ক্ষয় এবং দ্বিধাগ্রস্ততার চিত্র তুলে ধরে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা খ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখতে পারি। এবার দেখো, গ নম্বরে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব প্রকাশ করেছে, ব্যাখ্যা করো। তো দেখো, আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে পাছে লোকে কিছু বলে কবিতার স্তবকের মধ্যে একজন ব্যক্তি নিজের চিন্তা ও কর্মের প্রতি ভয়, লজ্জা এবং সংশয়ের মধ্যে থাকে, যা তাকে নিজের সংকল্পে স্থির হতে দেয় না। কবি এখানে নিজের সিদ্ধান্তে এবং কাজকর্মের ভয়ের কারণে সংশয়ে থাকেন এবং সমাজের বিচার বা নিন্দার ভয় থেকে তিনি তার মনোভাব প্রকাশ করতে পারেন না। তবে উদ্দীপকের প্রথম অংশ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, প্রত্যেকের তরে, এটি সমাজের জন্য আত্মত্যাগ, একতা ও সেবা বিষয়ক একটি উদাত্ত বার্তা দেয়। এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি নিজের জন্য না ভাবেও তবে সমাজের কল্যাণের জন্য কাজ করতে পারে। এই ভাবনা পাছে লোকে কিছু বলে কবিতার চিন্তার বিপরীত, যেখানে ব্যক্তি সমাজের সমালোচনার ভয় থেকে কাজ করতে পারেন না। দেখো, এরপর আমি আরও লিখেছি যে এখানে পাঠের পার্থক্য হলো উদ্দীপকের অংশটি আত্মবিশ্বাস, একতা এবং সামাজিক দায়িত্বের কথা বলে, যেখানে কোনো ভয় বা সংশয়ের স্থান নেই। তবে পাছে লোকে কিছু বলে কবিতায় লোকসমাজের সমালোচনায় ভয়ে ব্যক্তি গড়পড়তার মধ্যে রাখে এবং তার সিদ্ধান্তে স্থিরতা নষ্ট হয়। তো এভাবে আমরা গ নম্বর যে প্রস্তুতি রয়েছে তার উত্তর লিখতে পারি। এবার দেখো, ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। তো শিক্ষার্থীরা দেখো, এখানে দ্বিতীয় যে কবিতাংশটি আমরা পড়েছিলাম সেখানে আমরা নিন্দুকের কথা শুনেছিলাম যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। তো এভাবে এখানে কিন্তু আমরা বেশ কয়েকটি বাক্য পেয়েছিলাম, যেমন এখানে আরও লেখা রয়েছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে, নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে। নিন্দুক সম্পর্কিত বেশ কয়েকটি বাক্য এখানে রয়েছে। তো এই উদ্দীপকের দ্বিতীয় অংশে যে নিন্দুকের কথা বলা হয়েছে আর পাছে লোকে কিছু বলে, সেই কবিতায় আমরা যে নিন্দুক পেয়েছিলাম তার মধ্যে তুলনামূলক একটা আলোচনা করব। তো দেখো, ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি
যে উদ্দীপকের দ্বিতীয় অংশে নিন্দুককে বিশ্বহিতের জন্য সহায়ক হিসেবে দেখা হয়েছে। এখানে বলা হচ্ছে নিন্দুকের কটূক্তি ও সমালোচনা একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, কারণ তা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হতে সাহায্য করে। নিন্দুকের তিরস্কারে আশাপূর্ণ হতে পারে এবং সে ব্যক্তি উন্নতির পথ দেখাতে পারে। নিন্দুককে বন্ধু হিসেবে গ্রহণ করা হয়েছে, যাদের সমালোচনা স্বীকার করে এক ব্যক্তি তার জীবনকে আরও উন্নত করতে সক্ষম হয়। অন্যদিকে পাছে লোকে কিছু বলে কবিতায় নিন্দুকের চরিত্র একটু ভিন্ন। এখানে নিন্দুকের সমালোচনার ভয়ে ও লজ্জা তৈরি হয়, যার ফলে কবি তার সংকল্পকে বাস্তবায়ন করতে পারেন না। এই কবিতায় নিন্দুক একটি নেতিবাচক শক্তি হিসেবে বিবেচিত, যার প্রভাব ব্যক্তিকে আত্মবিশ্বাসহীন করে তোলে। কবি এখানে লোকে কিছু বলবে এই ভয়ে নিজের কাজের প্রতি দ্বিধাগ্রস্ত হন এবং তার মনোভাব বা কর্মপ্রণালী সব সময় সংকুচিত থাকে। তুলনামূলকভাবে উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক সহায়ক ও ইতিবাচক হিসেবে দেখানো হলেও পাছের লোকে কিছু বলে কবিতায় নিন্দুকের প্রভাব নেতিবাচক ও আত্মবিশ্বাসহীন করার দিকে অগ্রসর হয়। উভয়ই সমাজের দৃষ্টিকোণ ও মানব মনের নানা ধরনের প্রভাবকে চিত্রিত করেছে। তবে উদ্দীপকটি নিন্দুকের সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে উৎসাহিত করে, যেখানে কবিতাটি সমাজের সমালোচনার ভয়ে সংকুচিত হয়ে যায়। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। আমি আশা করছি আজকের এই ক্লাসে তোমাদের সাথে সৃজনশীলটি আমি আলোচনা করলাম, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যেই এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।